হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে কোনো কেকের রেসিপি নিয়ে আসিনি। আজকে আমি আপনাদেরকে দেখাবো চালের গুঁড়া ও নারকেল দিয়ে খুব সুন্দর এবং অনেক মজাদার একটি সন্দেশ রেসিপি। বাসায় আমি খাবার জন্য বানিয়েছিলাম, তাই একটু ভিডিও করে আপনাদেরকে দেখালাম। প্রথমে আমি নারকেল গুঁড়ো সুন্দর করে করে নিয়েছিলাম, তারপরে এটার আমি ব্লেন্ডার করব। ব্লেন্ডার করার জন্য আমি প্রথম ব্লেন্ডার জারে দিয়ে দিলাম, তারপরে আমি এখানে একটু পানি দিয়ে এটাকে ব্লেন্ডার করে নেব। এখানে কিন্তু বেশি পানি ইউজ করা যাবে না, সামান্য একটু পানি দিবেন যাতে ব্লেন্ডারটা করা হয়, কারণ শুধু খালি তো ব্লেন্ডার করা যাবে না। ব্লেন্ডার করে এটাকে আমি একটু হালকা, মানে একদম মিহিন করা যাবে না, একদম হালকা একটু আস্তে আস্তে থাকবে, এরকম অবস্থায় আমি এটা রেখে দেবো। তারপরে আমি একটি ফ্রাই প্যান নিলাম। এখন এখানে আমি 2 কাপ চালের গুঁড়া নেব। আমি একটু বেশি নিলাম, আমার যতটুকু প্রয়োজন হয় ততটুকুই আমি এখানে দিব। তারপরে এটাকে আমি লাল করে ভেজে নেব। অবশ্যই এটা ভেজে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে সন্দেশটা বেশি মজাদার হবে। সবসময় তো কেকের ভিডিও আপলোড করি, মন ছিল যে আপনাদের কাছে একটু অন্যরকম ভিডিও আপলোড করি। সো আমি এটাকে সুন্দর করে ভেজে নিলাম। ভেজে আমি উঠে রেখে দিলাম। এবার বড় একটি কড়াই নিয়েছি, এখানে আমি হাফ কেজি দুধ নিয়েছি, 500 গ্রাম। দুধের সাথে আমি এখানে 1 কাপ চিনি দেবো। 1 কাপ চিনি এনাফ, এর বেশি আর দরকার নেই। এবার চিনি দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে আপনার এটা বলক করে নিব। আর এখানে আমি ভালো ফ্লেভারের জন্য 4টা এলাচ দিয়ে দিলাম। পরে এলাচ 4টা আপনারা উঠিয়ে নেবেন। এবার এটাকে আমি অনবরত নেড়ে চেড়ে বলক উঠিয়ে নেব। অবশ্যই নেড়ে চেড়ে নেবেন, নাহলে কিন্তু উপরে একটা সর পড়ে যাবে। এবার এখানে আমি বাটার দিয়ে দেবো। আপনারা এখানে বাটার বা ঘি যেটা থাকবে যে কোনো একটাই ব্যবহার করতে পারবেন। আমার মতে ঘি দিলে বেশি ফ্লেভার পাওয়া যায়। আমার বাসায় ঘি ছিল না, তাই আমি বাটার দিয়েছিলাম। সো বাটার বা ঘি যে কোনো একটা কিন্তু দিতে হবে। তারপরে এখন বলক হয়ে গেছে আর সুন্দরভাবে বাটারটা মিশে গেছে। এখন আমি এখানে দিয়ে দেবো চালের গুঁড়ি। এখন আমি চুলাটা অফ করে দিয়েছি। চালের গুঁড়া দিয়ে আমি সুন্দরভাবে অনবরত নেড়েচেড়ে নেব, নাহলে কিন্তু দলা পেকে যাবে। অবশ্যই এভাবে একটু একটু দিবেন আর নাড়াচাড়া করে নেবেন, নাহলে কিন্তু দলা পেকে যাবে, এটা একটু ভালো হবে না। আর একদম চুলার জালটা অফ করে নেবেন। এভাবে আমি হ্যান্ড উইচ দিয়ে সুন্দরভাবে নেড়েচেড়ে নেব। আর আমার এখানে সবটুকু চালের গুঁড়ি লেগেছিলো। তারপরে আমি নারকেলের পেস্টটা দিয়ে দেবো। আর আমরা খুলনার মানে মেয়েরা বা খুলনার মানুষরা কিন্তু নারকেল চিংড়ি মাছ খুব বেশি পছন্দ করি। নারকেল দিয়ে যে কোনো কিছু বানালে আমার কাছে খুব বেশি ভালো লাগে, আর আমার অনেক খেতেও মজা লাগে। আমি নারকেল খুব বেশি পছন্দ করি। এবার অনবরত নেড়ে চেড়ে আমি এই ডোটাকে শুকিয়ে নেব, আর সাথে একটু বাটার দিয়ে দেবো। বাটার দিয়ে আমি এটাকে একদম নেড়ে চেড়ে নেব। আর এটা কিন্তু ধৈর্য ধরে করতে হবে, আর এত তাড়াতাড়ি এটা শুকিয়ে যাবে না, একদম সাথে কোনো পানি থাকা যাবে না, একদম শুকিয়ে নিতে হবে। আর এটা অনেক ধৈর্য সহকারে করতে হবে। পাতিলের সাথে যখন এটা একদম লেগে থাকবে না, তখনও কিন্তু এটা হবে না। কখন হবে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আর এটা নেড়ে চেড়ে করতে হবে। আপনি নাড়তে নাড়তে একসময় দেখা যাবে যে এটা শুকিয়ে গেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে কন্টিনিউ করবেন, সাবস্ক্রাইব বা ফলো দিয়ে পাশে থাকবেন। বেশি ভালো লাগলে শেয়ার করে দিবেন। এভাবে নাড়াচাড়া করে এটাকে আমি একদম শুকিয়ে নেব। তারপরে আমি একটু হাত দিয়ে চেক করে দেখাবো। যখন হাত দিয়ে চেক করে দেখবেন যে এটাকে আপনি ডোটাকে সুন্দরভাবে গোল করতে পারতেছেন বা ফেটে যাচ্ছে না, তখন বুঝবেন যে এটা ডো একদম কমপ্লিট হয়ে গেছে। এবার উঠিয়ে গরম অবস্থায় আপনারা এগুলো বানিয়ে নেবেন। আমি এরকম কিছু হাঁস নেব, বা আপনারা এটা বা কুটি কাটারও বলতে পারেন। আর আপনারা এটা ইচ্ছা করলে যে কোনো শেপও, রাউন্ড বা স্কোয়ার বা যে কোনো শেপে কেটে নিতে পারেন। আমি এরকম গোল গোল করে তারপরে হাজে ভিতরে দিয়ে এরকম ডিজাইন করে নেবো, একদম সিম্পল ডিজাইন। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, সন্দেশগুলো সবাই অনেক বেশি পছন্দ করেছিল আর অনেক টেস্টি আমি ছিল। এগুলো ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে বেশি মজা হবে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আপনাদেরটা কেমন হয়েছে একটু কমেন্ট করে আমাকে জানাবেন। আর এই সন্দেশগুলো আপনারা ইচ্ছা মতন করে আপনাদের মনের মতন করে ডিজাইন করে নেবেন। সবাইকে অনেক বেশি প্রশংসা করেছিল, আর সবার কাছে নাকি অনেক বেশি ভালো লেগেছিল। আর যারা নারকেলের লাভার তারা কিন্তু অনেক বেশি পছন্দ করবে এই সন্দেশটি। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আমি যেন কন্টিনিউ এই কাজ চালিয়ে যেতে পারি, কারণ আমি মাঝে মাঝে খুব হতাশ হয়ে যাই, কাজ করার মনোবল হারিয়ে ফেলি। আল্লাহ হাফেজ।